নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু চলে আসলাম অনেকটা দিন পর আবার একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এখানকার একটা ঐতিহ্যমণ্ডিত একটা মেলা, যেটা হচ্ছে কিন্তু মাছের মেলা নামে পরিচিত, মানে লোকাল মানুষের কাছে আর কি এটা মাছের মেলা নামে পরিচিত। এই মেলাটা কিন্তু আনুমানিক প্রায় 500 বছর পুরনো, ঠিক আছে। আর এই মেলাতে যেটা বেশিরভাগ দেখা যায় সেটা হচ্ছে কিন্তু মাছটাই বেশি দেখা যায়, মানে সমস্ত রকম মাছ এখানে তোমরা দেখতে পাবে। প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং এটা মাঠের ভিতর হয়, প্রচুর পরিমাণে কিন্তু ধুলো। আর এই সকালবেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মানুষ এসছে, সবাই যে যার মতন মাছ কেনাকাটা করতে। শুধু কিন্তু এখানে মাছের দোকান না, মাছের সাথে সাথে কিন্তু বহু দোকান বসে আর কি, সেগুলো তোমাদের ঘুরে দেখো পুরো মেলাটা। আর সবাই দেখো মুখে কিন্তু চাপা দিচ্ছে, কেউ মাস্ক লাগাচ্ছে, কেউ মুখে রুমাল দিচ্ছে, সব কিন্তু এই ধুলোর জন্য। আর প্রচুর মাছের দোকান আছে, প্রচুর মাছের দোকান, আর বড় বড় বিশাল বড় বড় কিন্তু মাছ এখানে তোমরা আসলে দেখতে পাবে। আর এটা হয়ে থাকে কিন্তু পয়লা মাঘ মাসে, মানে যেদিনকে পৌষ সংক্রান্তি হয় ঠিক তার পরের দিনকে কিন্তু এই মাছের মেলাটা প্রতি বছরই হয়ে থাকে। আর এটা কিন্তু একটা দিনেরই মেলা। তো যাই হোক, তোমরা আসতে পারো এখানে। এখানে তো যদি তোমরা আসতে যাও তবে তোমাদের কিন্তু আসতে হবে ব্যান্ডেল স্টেশন থেকে টোটো বা অটো ধরে বলবে কেষ্টপুর মাছের মেলা যাব, তো সরাসরি কিন্তু তোমাদের নিয়ে চলে আসবে। খুব কম পয়সায় 10 থেকে 15 টাকা ভাড়া পড়বে এক একজনের মাথা পিছু আর কি। তো চলো একটু মাছের মেলাটা ঘুরিয়ে দেখি এবং তোমাদেরও দেখাবো যে কত বড় বড় এখানে মাছ এসেছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আরও একটা বিশাল বড় মাছের দোকান। আর এই সামনে কিন্তু হচ্ছে মাছ ভেজে বিক্রি করছে, মানে মাছ এই যে দেখছো মাছগুলো ভাজা করে কিন্তু এখানে সরাসরি বিক্রি করছে, সেগুলো তোমরা পেয়ে যাবে এখানে খুব কম দামের ভেতরে। আর এটা একরকম কিন্তু বলা যেতেই পারে যে মাতালদের মেলা, মানে নেশাখোরদের মেলা। এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মাতাল দেখতে পাবে। আর এটা কিন্তু বাঁশবাগানের ভেতরে হয়ে থাকে এই মেলাটা প্রতি বছর। আর প্রচুর মানুষ আসে, না আসলে বলাই যাবে না, তোমরা দেখতেই পাবে। আর এখানে কিন্তু যে শুকনো মাছ যেগুলো সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। আর এখানে কিন্তু দেখছি দেখো কত রকম মাছ, যে মাছগুলোর আমরা নামই জানি না, সেই সব মাছ কিন্তু এখানে দেখতে পাবে তোমরা আসলে এবং কিনতেও পারবে। এবার এক একজনের মাছওয়ালা থাকে এক এক রকম, তাদের সাথে কিন্তু দরদাম করে নিতেই হবে, ঠিক আছে। তো তোমরা একটু মাছের ভিডিওগুলো দেখো। এই যে হেলিকপ্টার মাছ কত করে নিতে পারবে বলো? 450 করে পারবে। এবার কিন্তু আমরা চলে আসলাম আরও একটা মাছের দোকান। আর এখানে দেখছি দেখো বিশাল বড় কাতলা মাছ। এই কাতলা মাছগুলোর সাইজ কিন্তু প্রায় 10 থেকে 12 কিলো মতন ওজন আছে। আর এখানে এই কাতলা মাছগুলো কিন্তু কাকারা চাচ্ছিল 350 টাকা করে দাম বলছিল আর কি। আর তার সাথে সাথে কিন্তু আছে এরকম মাছটা তুলে দেখা যায়, কাকা নিজে বেঁকে যাচ্ছে মাছটা তুলতে গিয়ে, মানে এত ভারী, 10 থেকে 12 কিলো পর্যন্ত। কাকা দেখো মাছটা হাতে করে উঁচু করেছে এবং কাকা কিন্তু নিজেই বেঁকে যাচ্ছে মাছটা উঁচু করতে গিয়ে, মানে এতটা ভারী আর কি। যাই হোক, এরকম কিন্তু বহু মাছ এসেছে এখানে। আরও অনেক রকমের মাছ এসেছে যেগুলোর নাম আমরা জানি না বা কোনোদিন হয়তো দেখিনি, সেই ধরনের মাছ এখানে এসেছে। আর এখানে কিন্তু আসলে তোমরা যদি মাছ কিনতে চাও অবশ্যই কিন্তু তোমাদের দরদাম করে নিতে হবে, ঠিক আছে। কাকার এক একজন এক এক রকম দাম বলবে, সেগুলো তোমাদের কিন্তু দেখে শুনে নিতে হবে আর কি। আর এখানে একটা বিশাল বড় মাছ, এই যে মাছের লেজাটা দেখা যাচ্ছে আর কি, এই মাছটা কিন্তু তোমাদের দেখাবো আর একবার। এই মাছটা বলছিল কাকা নাকি প্রায় 7 থেকে 8 ফুট মতো লম্বা, এরকম কষ্ট বড় একটা ফলুই মাছ। এটা কিন্তু একটা গামলা ছাড়িয়ে গেছে, এত বড় ফলুই মাছ আর কি।
যে ভিড়গুলো দেখছো এগুলো কিন্তু সব মাছ কেনার ভিড়। আর এই মেলাতে কিন্তু যার যেটুকুনি পরিমাণে মাছ প্রয়োজন তারা সেইটুকুনি পরিমাণে কিন্তু মাছ দেবে এনারা, মানে দোকানদাররা আর কি। তোমার যেরকম যদি 500 চাল 500 দেবে, 1 কিলো চলে 1 কিলো দেবে, গোটা চলে গোটাও দেবে। তো যাই হোক তোমরা আসবে, আসলে দেখতেই পাবে। আর এখানে কিন্তু পিকনিক করার খুব সুন্দর জায়গা আছে। পাশে কিন্তু সরস্বতী নদী, যেটা বুঝে গেছে, মানে বন্ধ হয়ে গেছে আর কি। পুরো একদম নদী থেকে একদম এখন ড্রেনে পরিণত হয়ে গেছে আর কি। আর কাকা দেখো এখানে কত বড় একটা, এটা কি একটা মাছ জানো, যাই হোক এই মাছটার নাম আমি সঠিক জানি না। যাই হোক তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে যে এত বড় মাছ, বাপ রে বাপ। দেখো কিভাবে কাটছে, এই তো দেখ না। এই মাছটা যে কাটলো এটা কি মাছ অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো এটাকে কিন্তু আমরা শঙ্কর মাছ বলে থাকি। তোমরা কে কি নামে চেনো এই মাছটাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে কিন্তু দেখছি প্রচুর মানুষের সমাগম হয়েছে আর কি মাছের মেলা উপলক্ষে। এখানে আশেপাশে থেকে প্রচুর দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে। আর এখানে কিন্তু শুধু কিন্তু মাছের মেলা না, এখানে কিন্তু ফুচকার মেলাও বসেছে, প্রচুর ফুচকার দোকান আছে। আর এর পাশেই কিন্তু হচ্ছে মন্দির, যে মন্দিরে আর কি একদিনই এই পুজোটা হয়ে থাকে আর কি। তো চলো মন্দিরের ভেতর থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। মন্দিরটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তুলেছে এবং ভেতরে আছে কিন্তু প্রভুজি। মন্দিরে আছে কিন্তু রাধা কৃষ্ণ এবং এখানে কিন্তু হচ্ছে নাম কীর্তন। এবার কিন্তু আমরা মন্দির ছেড়ে বাইরে চলে আসলাম। আর এখানে কিন্তু সবজির মার্কেটও বসে। আর এখানে কিন্তু একটা দেখছি এই যে বড় মাছটা কাটছে, এই মাছটা কিন্তু আমরাই নিয়েছি। এটা ওই 10 থেকে 12 কিলো পর্যন্ত ওজন। আর এটা কিন্তু আমরা 3 জন মিলে নিয়েছি এই মাছটা। আর এখানে একটা কাঠের নাগরদোল্লা আর কি। আর এখানে পান বিক্রি হচ্ছে। এখানে আরও অনেক অনেক দোকান বসেছে। এদিকে খাবারের দোকান আছে, এদিকে বিভিন্ন রকম দোকান বসেছে। এক মেলা বললেই জানো তোমরা কীরকম দোকান বসে, সেই সমস্ত রকম দোকান কিন্তু এখানে বসেছে আর কি। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও একটা